Hey guys, welcome to my another vlog. So আজকে আমাদের পুরীর তৃতীয় দিন। আর আগেরবার তো পুরী এসেছিলাম কিন্তু সেই টাইমে তো আর মন্দির দর্শন করতে পারিনি। তাই আজকে ট্যুরের সাথে বেরোচ্ছি, অনেকগুলো মন্দির দর্শন করব। আর তার জন্য আমি এই ড্রেসটা পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। সো চলো দেখা যাক আজকের পুরোটা দিন কি করি কি না করি, টোটালটা তোমাদের সাথে শেয়ার করব। পাশে থাকো, পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। চলো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা এই বাসটা করে যাচ্ছিলাম, আর এই যে লোকটাকে দেখছো দূর থেকে আমি ক্যাপচার করেছি, ইনি আমাদের সব বলে বলে বোঝাচ্ছিল যে আমরা কোথায় যাচ্ছি আর আমরা সেখানে কতক্ষণ থাকতে পারবো, বা জুতো পরে যেতে হবে না জুতো খুলে যেতে হবে। অ্যাকচুয়ালি তোমরা যদি ট্যুরের সাথে যাও তাহলে গাইড করার জন্য একজন মানুষ থাকে, আর যে টোটালটা গাইড করে দেবে খুব ভালোভাবে ইনি আমাদের বোঝাচ্ছিল। এনার বিহেভিয়ারও সত্যি খুব ভালো। আর আমরা কোন কোন মন্দিরে যাব, সেখানকার নিয়ম, সেখানকার কানুন, বা সেখানে কতক্ষণ স্টে করলে আমরা পুরো জায়গাটা সম্পর্কে জানতে পারবো, সব কিছু বোঝাচ্ছিল। আর এখানে দেখো আমি একটু নিজের থোবড়াটাকে দেখছিলাম। সত্যি কথা বলতে না, ব্যাক ক্যামেরা দিয়ে নিজেকে দেখতে একটা কেমন একটা লাগে। আমি না সবসময় সেলফি দিয়েই নিজেকে দেখতে খুব অভ্যস্ত। আর এখানে মন্দিরে, প্রথম মন্দিরে দর্শন করেছিলাম। মন্দিরে ঢোকার আগে জুতো বাসের মধ্যে রেখে দিয়েছিলাম, সবাই আমরা খালি পায়ে দর্শন করছিলাম। এখানে ছোট্ট মন্দির ছিল, হনুমানজির মন্দির, আর সেখানে আমরা 10 থেকে 15 মিনিট স্টে করেছিলাম। আমার ভীষণ ভালো লাগছিল এই জায়গাটাতে এসে। দেখো সমস্ত মন্দিরের নাম আমি বলে বলে বোঝাতে পারবো না, বা বলতেও পারবো না, অত কিছু মাথাতে ছিল না, মাথার বাইরে বেরিয়ে গেছে সমস্ত মন্দিরের নাম। বাট তোমরা পুরীতে গেলে 2 দিনের প্ল্যান করো। একদিন প্ল্যান করলে সেই একদিনের মধ্যে তোমাদের সমস্ত মন্দির, যার মধ্যে সূর্য মন্দির রয়েছে, নন্দনকানন রয়েছে, আরও অনেকগুলো মন্দির রয়েছে, সেগুলো একটা দিন তোমাদের দেখাবে। আর এখানে দুটো জায়গার মিলন কেন্দ্র ছিল, এই জায়গাটা মেইনলি, যেখানে আমাকে তোমরা পুরো ঝাপসা দেখছো। আর এই জায়গাটাও খুব সুন্দর ছিল। বাসের মধ্যে আমরা আবার চলে এলাম, হ্যাঁ যেখানে ছিলাম। তো একটা দিন তোমাদের সমস্ত মন্দির ঘুরে দেখাবে, আর সেকেন্ড দিন তোমাদের চিল্কা হ্রদটা ঘুরে দেখাবে। নিজেরা প্ল্যান করলে সমস্ত কিছু কভার করতে পারবে না, তাই আমি বলবো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথেই তোমরা একটু প্ল্যান করো। যে হোটেলে স্টে করবে সেখান থেকেই ওরা সমস্ত কিছু ঠিক করে দেবে। আর গরমে আমরা সবাই এতটা সেদ্ধ হয়ে গেছিলাম বাসটার মধ্যে। এসি বাসে গেছিলাম, বাট বাসের মধ্যে এসি একদমই চলছিল না, খুব হালকা, একদম সেদ্ধ হয়ে গেছিলাম। আর দেখো সবাই রোদে বিভৎস কালো হয়ে গেছে। আর পুরীর মতো জায়গাতে এসে সমুদ্র স্নান করো কি না করো, ওখানকার আবহাওয়া, ওখানকার জলবায়ু, মানে ওখানকার সমস্ত কিছুর জন্য তুমি পুরো কালো হবেই, তোমার সারা গায়ে একটা ট্যান পড়েই যাবে। যাই হোক, ঘুরতে এসেছি, সুন্দর সুন্দর ড্রেস পরেছি, আর কালো হলেও কিছু করার নেই। অনেক অনেক ফটো তুলতে হবে, ভিডিও করতে হবে, ঘুরতে হবে। বাড়িতে গিয়ে ভাই আবার ঠিক হয়ে যাব, একটু ঘষে মেজে নিজেকে ঠিক করে নেব। খুব মজা করছিলাম সত্যি কথা বলতে, কিন্তু গরমে ভীষণ কষ্ট হচ্ছিল। তোমরা এই টাইমে এখন আর পুরী যাওয়ার প্ল্যান করো না ভাই। হ্যাঁ, যদি রোদে তোমরা ঘুরতে অভ্যস্ত থাকো তাহলে করো, বাট বয়স্ক লোকেদের, বাবা মাকে নিয়ে প্ল্যান করো না, তারা খুব কষ্ট পাবে, বাচ্চারাও খুব কষ্ট পাবে। আর লাস্ট অবধি আমরা এখানে খেয়ে এই মন্দিরটা এসেছিলাম। এই মন্দিরটা খুবই সুন্দর ছিল, বাট আমার মা বাবা এরা, এখানে 40 না 45 খানা সিঁড়ি ছিল, এতগুলো সিঁড়ি ভেঙে ওপরের দিকে কেউ যায়নি, কারণ সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলো। শুধুমাত্র আমি মানে ভিডিও করব বলে আমি ওপরে গেছিলাম। আর জানো আমি আননোন পার্সনদের দিয়ে ক্যামেরা ধরাচ্ছিলাম যে আমার ভিডিও একটু করে দাও। বাট মন্দিরের ওপরটা না গেলে কিন্তু সত্যি খুব মিস করতাম, ভীষণ সুন্দর ছিল। আর আমি পুরীতে যখন যাব ভেবেছিলাম, প্রথমে ভেবেই রেখেছিলাম কোথাও যাই কি না যাই, এই মন্দিরটা অবশ্যই দর্শন করব। আর লাস্ট আমাদের দেখার জায়গা ছিল চিড়িয়াখানা। এখানে সবথেকে বেশি ভালো লেগেছিল আমার তান্তু সোনার, মানে আমার বোনের মেয়ে। এখানে অনেক কিছু দেখার মতো ছিল, যেমন আমি ফার্স্ট টাইম এখানে ময়ূর দেখেছি, এর আগে আমি কখনো ময়ূর দেখিনি। হ্যাঁ, আমাদের কলকাতাতেও চিড়িয়াখানা রয়েছে, কিন্তু আমার যাওয়া হয়নি কখনো। এখানে আমি একটা হোয়াইট কালারের ময়ূর দেখেছিলাম, আর হরিণও আমার লাইফে ফার্স্ট টাইম দেখা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, সবাই খুব ভালো।